আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা জানি আরবি ব্যাকরণের কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। আর এই তিন প্রকার ইসিম, ফেল এবং হরফই হচ্ছে আরবি ব্যাকরণের মূল আলোচনার বিষয়। ফেল অংশটি সাধারণত হরফ অংশে আলোচনা করা হয়, আর ইসিম এবং হরফ এই দুটি অংশ নাহু অংশে আলোচনা করা হয়। আজ আমরা ইসিমের যাবতীয় প্রকার ভেদগুলো একটি ছকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ইসিমের যাবতীয় যত প্রকার আছে আপনারা এই ছকটি খেয়াল করলে আপনাদের মনে পড়ে যাবে যে এটা ইসিমের একটি প্রকার। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে আসি ইসিমকে কিভাবে ভাগ করা হয়। আমরা সাধারণত এখানে ইসিমকে প্রথমে 5টি ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটি ভাগের আরও অনেকগুলো প্রকারভেদ রয়েছে। চলুন তাহলে আমরা দেখে আসি 1 নম্বরে কি আছে। 1 নম্বরে বিইতিবারি তারিফি ওয়া তানকির, 2 নম্বরে বিইতিবারিল জিন্স, 3 নম্বরে বিইতিবারিল আদাদি, 4 নম্বর বিইতিবারি তাকওয়িন, 5 নম্বর বিইতিবারি তাবদীলিল ইরাব। তাহলে চলুন আমরা প্রথম প্রকার একটু দেখে আসি। বিইতিবারি তারিফি ওয়া তানকিরি, নির্দিষ্ট ও অনির্দিষ্টের ভিত্তিতে ইসিম 2 প্রকার। একটি হচ্ছে মারিফা আর একটি হচ্ছে নাকেরা। মারিফা নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। মারিফার এখানে কিছু প্রকারভেদ হতে পারে, যেমন জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মাউসুল, মুআররাফুন বিল্লাম, আল মুদাফু ইলাল মারিফাতি, মুআররাফু বিন নিদাই। এখন আমরা দেখব বিইতিবারিল জিনসি, 2 নম্বর লিঙ্গের ভিত্তিতে। লিঙ্গের ভিত্তিতে ইসিমকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুযাক্কার, পুরুষলিঙ্গ, অপরটি হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। মুযাক্কারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুযাক্কার হাকিকি, আরেকটি হচ্ছে মুযাক্কার মাজাসি। আর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুয়ান্নাস হাকিকি, প্রকৃত স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাস লাফজি, শাব্দিক স্ত্রীলিঙ্গ। এখানে মুয়ান্নাস লাফজিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, মুয়ান্নাস সামাই, আরেকটি হচ্ছে মুয়ান্নাস কিয়াসি। এখন আমরা 3 নাম্বার দেখব বিইতিবারিল আদাদ। বচনের ভিত্তিতে ইসিমকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে: ওয়াহিদ, এক বচন; তাসনিয়া, দ্বিবচন; জামা, বহু বচন। এখানে ওয়াহিদ এবং তাসনিয়ার কোনো বচন ভেদ নেই। আমরা জমাকে দেখব। জমা আবার কয়েক প্রকার হতে পারে। আমরা প্রথমে দেখব জমা প্রথমত 2 প্রকার: বিইতিবারিল লাফজি, শব্দভেদে জমা; বিইতিবারিল মানা, এবং অর্থভেদে জমা। প্রথমত দেখব বিইতিবারিল লাফজি, শব্দভেদে জমা আবার 2 প্রকার। একটা হচ্ছে জমা সালেম, অপরটি হচ্ছে জমা মুকাসসার। জমা সালেম আবার 2 প্রকার: জমা মুযাক্কার সালেম, আর অপরটি হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। এখন আমরা দেখব বিইতিবারিল মানা, অর্থভেদে জমা। এখানে 2 প্রকার: একটা হচ্ছে জমা কিল্লা, অপরটি হচ্ছে জমা কাসরা। চতুর্থ আমরা দেখব বিইতিবারি তাকওয়িন। গঠনের ভিত্তিতে ইসিম 3 প্রকার। একটি হচ্ছে ইসমে জামেদ, নিরেট বিশেষ্য; দ্বিতীয়টি হচ্ছে ইসমে মাসদার, ক্রিয়ামূল; তৃতীয়টি হচ্ছে ইসমে মুশতাক, নির্গত বিশেষ্য।
পঞ্চমত আমরা দেখব বিইতিবারি তাবদিলিল ইরাব। এখানে প্রথমত ইরাব পরিবর্তনের ভিত্তিতে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুরাব পরিবর্তনশীল, অপরটি হচ্ছে মাবনি অপরিবর্তনশীল। এখানে ইসমে মুতামাক্কিন এবং ইসমে গায়রু মুতামাক্কিনের আলোচনাও হতে পারে। বন্ধুরা, এই চকটি যদি আমরা মনে রাখি তাহলে ইসেম চিনতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এক নজরে আমরা একবার এইটা যদি টেবিলের উপর অথবা কোনো একটি স্ক্রিনশট দিয়ে আমরা রাখতে পারি এবং মাঝে মাঝে একটু দেখার চেষ্টা করি, তাহলে ইসেমের যাবতীয় প্রকারভেদগুলো আমরা একবারে দেখে নিতে পারবো। আমাদের আর এর জন্য বেশি খোঁজাখুঁজি করতে হবে না। এই কামনা থাকলো। যেহেতু আরবি ভাষা, আরবি গ্রামার, আরবি ব্যাকরণ এগুলো জানা আমাদের উচিত। কুরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা বোঝা এর বিকল্প কিছু নেই। এজন্য আমাদেরকে এই আরবি ভাষার ব্যাকরণ আয়ত্ত করতে হবে এবং এ ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হলে আরবি ব্যাকরণ ছাড়া এর বিকল্প কোনো পথ নেই। কারণ আপনি সরব যদি ভালো না বোঝেন তাহলে কুরআন হাদিসের কোনো আয়াতের অর্থ করতে গেলে আপনি ভুল অর্থ করবেন এবং গ্রামার এই যে নাহু অংশও যদি আপনি ভালো না বোঝেন তাহলে আপনি ভুল করার সম্ভাবনা আছে। আপনি সঠিকভাবে একটা বাক্যের অর্থ তুলতে পারবেন না। যেদিকে যাবেন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সঠিকভাবে অনুবাদ এবং লেখা পড়ার জন্য আরবি ব্যাকরণ জানার বিকল্প কোনো পথ নেই। অবশ্যই আপনাকে এটা জানতে হবে, বুঝতে হবে এবং এই ব্যাকরণ অনুযায়ী আপনাকে কুরআন হাদিস চর্চা করতে হবে। তাহলে আপনি আরবি ভাষাতে সফলতা অর্জন করতে পারবেন এবং আরবি ভাষা বুঝতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ভাষায় পাণ্ডিত্য অর্জন করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকলের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। শুকরান।